আমরা অনেক সময় মনে করি মৃত্যুর সাথে বয়সের সম্পর্ক না, মৃত্যুর সাথে তো আমার নির্দিষ্ট একটা সময়ের সম্পর্ক। বাস্তবতা হলো আমাদের দেশে প্রতিদিন গড় হিসাব 3 থেকে 3,500 মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় 50% মানে 50% মানুষ মারা যায় এদের বয়স 45-এর কম। তাহলে এই হিসাবে বার্ধক্যজনিত মৃত্যুর চাইতে যারা যুবক, আমরা যাদের মৃত্যুর কথা চিন্তা করি না, এই ধরনের মানুষের মৃত্যুর হার অনেক গুণ বেশি। তা আমরা এই দুনিয়াতে অবস্থান করব কতদিন? ধরেন সর্বোচ্চ 80 বছর বা 100 বছরই ধরলাম। এরপরে একটা নির্দিষ্ট সময় আমাদের আছে, ওই সময় মালাকুল মউত একেবারে যথাসময়ে চলে আসবে। এক মুহূর্ত আগেও আসবে না, আসার ক্ষেত্রে সে এক মুহূর্ত বিলম্বও করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না আমার আপনার মৃত্যুর ক্ষেত্রে। একেবারে যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। যখন একটা মানুষ মারা যায়, তার ব্যাপারে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা করা হয়, অথবা সে যদি প্রখ্যাত ব্যক্তি হয়, পরিচিত ব্যক্তি হয়, সিএনজিতে অথবা রিকশায়, অটোতে মাইক লাগিয়ে বিভিন্ন এলাকায় তার মৃত্যুর খবর প্রচার করা হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় বলা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 9টায় 10টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের মাগফিরাত কামনায় জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই ধরনের ঘোষণা আপনাদের এলাকায় দেয় তো? দেয়। এখন এই ঘোষণা দিচ্ছে, একজনের ব্যাপারে দিচ্ছে, আমরা শুনতেছি। একটা সময় আসবে আমার আপনার ব্যাপারে ঘোষণাটা দিবে, মানুষেরা শুনবে। এই ঘোষণা দেওয়ার মাঝে একটা শব্দ ব্যবহার করা হয়, বলা হয় ইন্তেকাল করেছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ ইন্তেকাল করার দ্বারা সে নিঃশেষ হয়ে যায় না, চূড়ান্তভাবে খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না, বরং সে আলমে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতে পদার্পণ করে। হাদিসের ভাষায় যেই জগতের নাম হলো আলমে বরজাখ, লোকচক্ষুর অন্তরালে এক জগৎ, সেখানে সে স্থানান্তরিত হয়ে যায়। আসলে একটা মানুষ, তার মূল তো রূহ, রূহ অবিনশ্বর, রূহ কখনো ধ্বংস হবে না। ধ্বংস না হওয়ার কারণ কি? কারণ রূহ এটা দৃশ্যমান কোনো বস্তু নয়। রূহ হলো আমার আপনার রবের নির্দেশ। আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম, এগুলো চিরন্তন, এটার কোনো ধ্বংস নাই। আর মানুষের মূলটা হলো রূহ। রূহ বের হয়ে গেলে ওই দেহের নাম হয়ে যায় লাশ। লাশাই উনফি, যার মধ্যে কিছুই নাই। আপনাদের এলাকার কোনো ব্যক্তি যদি ঢাকায় মারা যায়, তার নাম মনে করেন আব্দুর রহিম ছিল, মারা গেছে, আপনারা খোঁজ পেয়েছেন, জানাজার জন্য অপেক্ষা করতেছেন, ঢাকা থেকে তাকে আনা হচ্ছে। তখন আর কেউ জিজ্ঞাসা করে না আব্দুর রহিম কত দূরে এসেছে, বরং যদি জানতে চায় তখন প্রশ্ন করে লাশ কত দূরে এসেছে। অথচ ওই ব্যক্তি যখন জীবিত ছিল, তার ব্যাপারে যদি আমরা জানতে চাইতাম, বলতাম আব্দুর রহিম কত দূর আসছে। আজও আব্দুর রহিমই আসতেছে, তার দেহটা আসতেছে, কিন্তু আজকে আর বলে না আব্দুর রহিম কত দূর। আজকে কি বলে? যে লাশ কত দূর। তাহলে আমাদের সকলকে এই দুনিয়ার জগৎ থেকে পদার্পণ করতে হবে আলমে বরজাখ, লোক চক্ষুর অন্তরালের ওই জগতে।
যদিও এই জগতের কিছু দুনিয়ার মানুষ দেখতে পারে না, দেখতে না পারলেই অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ প্রতিনিয়ত এই দুনিয়ার অনেক অদেখা জিনিস আমরা বিশ্বাস করেই চলেছি, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকেও একদিন ওই জগতের বাসিন্দা হওয়া লাগবে। ওই জগতের অবস্থা কেমন হবে? যেই ব্যক্তি দুনিয়ার এই হায়াত আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করার মাধ্যমে অতিবাহিত করবে, দ্বীনের উপরে নিজেকে পরিচালিত করবে, ওই ব্যক্তির আলমে বরজখের সময় কালটাও সুখময় আনন্দময় হয়ে যাবে। ওই জগতেও দুঃখ সুখ থাকবে। আমরা সকলেই কম বেশি জানি, একটা মানুষকে কবরস্থ করার পর ওই ব্যক্তিকে 3টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক ব্যক্তিকে কয়টা করে প্রশ্ন? 3টা করে প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্ন কি কি জানেন না? কেউ আছেন এখানে? সবাই জানেন, আলহামদুলিল্লাহ। বাস্তবতা হলো, যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানিয়ে দেওয়া হয় না, বাস্তবে ওই পরীক্ষা সহজ। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন অনেক আগেই আউট করে দেওয়া হয়েছে, পরীক্ষার হলে যাওয়ার আগেই ফাঁস করে দেওয়া হয়েছে, এই প্রশ্ন বাস্তবে বাস্তবিক অবস্থায় গিয়ে জবাব দেওয়াটা কঠিন, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার প্রশ্নের উত্তর নির্ভর করে লেখাপড়ার উপর। একজন মানুষ যদি ভালো মতো লেখাপড়া করে, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন আসলে সে জবাব দিতে পারবে। কিন্তু কবরের যেই 3 প্রশ্ন, কেউ যদি চিন্তা করে দুনিয়ায় থাকতে মুখস্থ ঠোঁটস্থ অন্তরস্থ সব কিছু করার সাথে সাথে মরার আগে ওসিয়ত করে যাব যে আমার কাফনের মধ্যে এই 3 প্রশ্নের জবাব লিখে দিয়ে দিবা, আমাকে যখন ফিরিস্তা প্রশ্ন করতে আসবে আমি আগেই জবাব দিয়া দিব যে তুমি যা জিজ্ঞাসা করবা আমি জানি। বলেন তো, কেউ যদি নকল নিয়ে যায় পরীক্ষার হলে, দুনিয়ায় প্রশ্ন কমন বাদলে জবাব দেওয়া যেতে পারে, কিন্তু কবরে যদি প্রশ্নের উত্তর লিখে নিয়ে যায় জবাব দেওয়ার উপায় আছে? তাহলে কবরের 3 প্রশ্নের জবাব নির্ভর করে দুনিয়ার আমলের উপরে, কর্মের উপরে। কবরের 3 প্রশ্ন কি এটা আমাদের সকলের জানা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? সকলে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন না কে? কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা সকলে উত্তর জানি, কিন্তু বাস্তবতা হলো যেই ব্যক্তি এই দুনিয়ায় রবের আদেশ নিষেধ মান্য করে নাই, রবের হুকুম আহকাম মেনে চলে নাই, আল্লাহর কসম যতই মুখস্থ করুক না কেন আমার রব আল্লাহ কবরে গিয়ে প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে না। তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি যথাযথভাবে করলে এই প্রশ্ন যে তাকে কবরে করা হবে, না জানলেও সে জবাব দিবে যে আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে, ওমা দীনুক, তোমার দিন কি? তুমি কোন দর্শনের আলোকে জীবন অতিবাহিত করেছ? তোমার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কোন পদ্ধতিতে পরিচালিত করেছো? বলেন তো, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন কিভাবে অতিবাহিত হবে, ইসলামের মধ্যে এই দিক নির্দেশনা আছে না নাই? বাস্তবতা হলো ইসলাম এটা গতানুগতিক একটি ধর্ম নয়, নির্দিষ্ট কিছু ইবাদত এটাই ইসলামের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়, বরং জীবনের প্রতিটা পারতে পারতে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে ইসলাম আছে না না? ইসলাম জীবনের সব কিছু শিক্ষা দেয়। কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, বাথরুমে যায় পায়খানা কেমনে করতে হবে, প্রস্রাব কেমনে করতে হবে, এরপরে কেমনে ঢিলা কুলুক টিস্যু ব্যবহার করতে হবে, কোন সময় সামনে থেকে পিছনে, কোন সময় পিছন থেকে সামনে, কোন পদ্ধতিতে পানি ব্যবহার করতে হবে। বলেন তো, সব কিছু ইসলামে আছে না নাই? জীবনের একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত বিষয়টার বিষয়েও ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। রাতে ঘুমাবো কেমনে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবীজি বলেন বাতিটা বন্ধ করে ঘুমাবা। আবার রাতে যখন ঘুমাতে যাইবা, নবীজি বলে বিছানাটা ঝাড়ু দিয়ে ঘুমাইবা।
তাহলে যেই ইসলাম রাতে বাতি নিভিয়ে দেওয়ার কথাও জানিয়ে দেয়, বিছানা ঝাড়ু দেওয়ার কথাও জানিয়ে দেয়, যেই ইসলাম ওযু ইস্তেনজাও শিক্ষা দেয়, অবশ্যই অবশ্যই কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই শিক্ষা ইসলামের মধ্যে আছে না না? অনেক মানুষ আছে সমাজে যাদেরকে আমরা দিনদার বলি, নামাজি বলি, দানশীল ব্যক্তি বলি, এনারা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু যখন ওনাদেরকে বলা হয় যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্র পরিচালনাও ইসলামের আলোকে করার দরকার। কিভাবে বিচার হবে, কিভাবে পৌরনীতি, কূটনীতি, সমাজনীতি, অর্থনীতি সব ইসলামে আছে, কিভাবে বিচার কার্য পরিচালনা হবে সব ইসলামে আছে। তখন দেখবেন ওই ধরনের অনেক নামাজি হাজির আর ভালো লাগে না। আছে না নাই বলেন না? একটা বিষয় হলো, একটা বিষয় ফরজ, আমি মানতে পারতেছি না, করতে পারতেছি না, এটা আমার অপারগতা, দুর্বলতা। কিন্তু কেউ যদি এই বিষয়টাকে অস্বীকার করে, যদি বলে না ইসলামে রাজনীতি নাই, কেমনে বিচার করতে হবে সেটা ইসলামে নাই, কোরআনে নাই, তাহলে আমি বলি আপনি নামাজ রোজা যতই করেন না কেন, কোরআনে বিচার ব্যবস্থা কেমনে পরিচালিত হবে এটা নাই, রাষ্ট্র কেমনে পরিচালনা হবে এটা নাই। আপনি যদি এটা বিশ্বাস করেন, আমি বলি আপনি নামাজি হন আর হাজি হন, বাস্তবিক অর্থে আপনারও ঈমানটা নাই। কমপক্ষে এই বিশ্বাস রাখতে হবে এটা মানতে পারতেছি না, এটা আমাদের ত্রুটি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আপনি তো সব দিছেন, আমরা মানতে পারতেছি না, আল্লাহ আমাদের মাফ করে দেন। কারণ যে কোনো ফরজ বিষয় কেউ যদি আমল না করে তার গুনাহ হবে। ফরজিয়াতকে যদি অস্বীকার না করে তাহলে সে ইমানদার থাকবে, আমল না করলে গুনাহগার হবে। কিন্তু কোন ব্যক্তি যদি ওই আমল করেও ওই ফরজ বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে না। এজন্য আমাদের খুব কঠিন হুঁশিয়ার হতে হবে কোনো কথা বলার ক্ষেত্রে, মন্তব্য করার ক্ষেত্রে। তাহলে আমাদের দিন হলো ইসলাম। আমি যদি আমার গোটা হায়াত ইসলামের আলোকে পরিচালিত করে থাকি, তাহলে কবরে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেওয়া যাবে আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন, নবীকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যুক, এই ব্যক্তি যদি তার দুনিয়ার হায়াত নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকে, নবীর সুন্নাতের আলোকে যদি সে জীবন পরিচালিত করে থাকে, তাহলে সে জবাব দিয়ে বলবে ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম যে কবরের 3 প্রশ্নের জবাব পড়া মুখস্থ করার সাথে সম্পৃক্ত নয়, বরং দুনিয়ার কর্মের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি এই 3 প্রশ্নের জবাব দিল, অর্থাৎ দুনিয়ায় 3 প্রশ্নের আলোকে দুনিয়ার হায়াত অতিবাহিত করছে, সাথে সাথে কবরে ওই 3 প্রশ্নের জবাব দিতে পেরেছে, বলেন তো সে পরীক্ষায় পাস না ফেল? আরো জোরে বলেন, পাস না ফেল? পাস। পাস হলে অবশ্যই পুরস্কার আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, তার ব্যাপারে বলা হবে তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। আর এক হাদিসের মধ্যে আসছে তার কবরকে এত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। আর এক বর্ণনায় আসছে সে কবরে একা, লম্বা সফর একা করা কঠিন স্বাভাবিক বিষয়। সে হঠাৎ দেখবে তার ওই কবরের মধ্যে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে। সে বলবে তুমি কে হে ভাই? তোমাকে তো আমি আগে কখনো দেখি নাই, তোমাকে তো আমি চিনিও না, তুমি কে? এইবার ওই সুদর্শন ব্যক্তি জবাব দিয়ে বলবে
তুমি আমাকে কি চিনো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, ভালো কর্ম। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে দিয়ে আমি তোমার থেকে আলাদা হব না। তাহলে নবীজি বলেন কারো কবর হবে জান্নাতের বাগান। এই লোকটা আরামে থাকতে থাকবে। বুজুর্গানে দিন বলেন, একজন রে কইছে ঘুমাইতে, আবার তার সাথে সঙ্গী থাকবে, আবার কবর বিস্তৃত হয়ে যাবে। সবার ক্ষেত্রে কি একই জিনিস কি একজনের ক্ষেত্রে সবগুলা হবে? আল্লাহ চাইলে হতেও পারে, ঠিক কিনা বলে। আবার অনেকের অনেক কিছু পছন্দ আছে। লম্বা সফরে দেখবেন অনেকে ঘুমাতে পছন্দ করে। সে উঠছে টাঙ্গাইল থেকে বা আপনার এখান থেকে কক্সবাজার যাবে, রাত 10টায় উঠছে, এক ঘুম দিছে, ফজরের সময় গিয়া কক্সবাজার উঠছে। আছে না এরকম লোক? আবার কিছু মানুষ আছে সফরে ঘুম যাইতে পছন্দ করে না। সে একা গেলেও পাশে যদি কেউ থাকে খুসায়া খুসায়া তার সাথে গল্প করে। এক একজন মানুষের এক এক ধরনের বিষয় পছন্দ। হয়তো যার যেটা পছন্দ আল্লাহ তাআলা হয়তো তাকে সেটা দিবে। এখন বিষয় হলো সে কবরে আরামে থাকবে। আরামটা কতটুকু অনুভব করবে? কবরে ওই আরাম, শান্তি, তৃপ্তি পেয়ে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে না, এটা জান্নাত নয়, জান্নাতের তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছে, যেটা তোমাকে কিয়ামতের পরে দিয়ে দেওয়া হবে। কারো কাছে যদি কোনো ভালো জিনিস থাকে, সে যদি ওই জিনিসের তুলনায় অগণিত ভালো কোনো জিনিসের সন্ধান পায়, তখন এই ভালো আর ভালো লাগে না, এই ভালো আর ভালো লাগে না। এইবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাসস্থান জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। যে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। এই লোকটার কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। শাস্তির তীব্রতা কেমন? ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টদায়ক শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা আসবে, না না, এটা জাহান্নাম নয়, জাহান্নাম নয়, জাহান্নামের তুলনায় এই শাস্তি কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত কঠিন শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কিয়ামতের পরে ওইখানেই তোমাকে নিক্ষেপ করা হবে। সে কতটা ভীত হবে জাহান্নামের খবর শুনে, সে জাহান্নামের কঠিন শাস্তির খবর শুনে বর্তমানে তার উপরে যে আযাব হচ্ছে সেটাকেই সে ভালো মনে করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। এই আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল বলতে কতকাল, এর সর্বোচ্চ মেয়াদ কারো জানা নেই, তবে সর্বনিম্ন সময়টা কত? তাফসীরের মধ্যে আসছে, হাদিসের আলোকে জানা যায়, এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি আলমে বরজখের বাসিন্দা হবে, যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহান, কয় হাজার বছর? কমপক্ষে 40,000 বছর। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীতে মানব বসতির রীতি ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর
আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই প্রথমে অজ্ঞান হয়ে যাবে, এরপরে সকলে ইন্তেকাল করবে, মারা যাবে। তার মানে সর্বশেষ মানুষটাও মারা যাবে, ইন্তেকাল করবে। এরপরে দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এক সিংহায় ফুৎকারের মাধ্যমে সব কিছু শেষ। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সব কিছুকে আবার পুনরুজ্জীবিত করবেন কে? জোরে বলেন না কে? এক সুম্মার মধ্যে পার হয়ে যাবে প্রায় কমপক্ষে 40,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ডানে বামে তাকিয়ে দেখতে হবে কি হচ্ছে, এগুলো দেখতে থাকবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে, প্রত্যেকে অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। শুধু তাই না, ওই দিনের পরিস্থিতি কেমন হবে? নবীজি বলেন, ওই দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বস্ত্রহীন থাকবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, ওই দিন মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এত ভীত, এত চিন্তিত থাকবে মানুষ। আল্লাহ তাআলা একটা সময় বিচার করবেন, বিচার কার্য শেষ হবে। হাসরের ময়দানে কয়েকটা অবস্থা হবে সবচাইতে ভীতিকর। একেবারে নিস্তব্ধ নীরবতা মানুষ তখন অবলম্বন করবে। এর মধ্যে একটা সময় হলো যখন আল্লাহ তাআলা মানুষের আমলনামা দেওয়ার ঘোষণা করবেন। তার মানে এই দুনিয়ায় আমি আপনি কি কর্মগুলো করেছিলাম, ওই কর্ম আমাকে আপনাকে জানানো হবে, সাথে সাথে কর্মফলও আমাকে আপনাকে জানানো হবে। কারণ এই দুনিয়ায় একটা মানুষ যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, দেওয়া সম্ভব নয়। আবার যদি কেউ মন্দ কাজ করে, পাপের কাজ করে, তাহলে ওই পাপের পরিপূর্ণ প্রতিদান, শাস্তি এই দুনিয়াতে আল্লাহ দেনও না, দেওয়া সম্ভব নয়। তাহলে মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিন প্রত্যেকেই তার আমলনামার মাধ্যমে জানতে পারবে তার ফলাফল কি, তার ঠিকানা কোথায়। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, সকলে চুপ, চিন্তা করবে, হায়রে আজকে যদি ডান হাতে আমলনামা পাই তাহলে তো বেঁচে গেলাম, কিন্তু বাম হাতে যদি আমলনামা হয় বাঁচার আর কোনো উপায় নাই। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। যার আমলনামা যথাযথভাবে তার কাছে যাবে, একজনের ফাইল আর একজনের কাছে যাবে না, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। শুধু তাই না, একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এরা তো সফল মানুষ, ডানপন্থী, কত আনন্দিত তারা হবে। ডান হাতে আমলনামা পায়া এই মানুষগুলো বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পেয়ে এই মানুষগুলো আনন্দে অন্যান্যদের বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সাথে সাথে সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলবে। ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে সে বলবে যে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, দুনিয়ায় হয়তো কারো সামনে আমার কর্মের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। এখন বলেন তো, একটা মানুষ সে যদি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয় যে আমি যে অপরাধ করতেছি, আমি যে পাপ করছি, আমি যে অন্যায় করতেছি, এটা দুনিয়ার প্রশাসন জানবে না, আমার প্রতিবেশী জানবে না, আমার মা বাবা জানবে না, আমার বন্ধু জানবে না, আমার এলাকার কেউ জানবে না, না জানুক তাতে কি, যিনি জানবেন তিনি কে? এই বিশ্বাসটা যার মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যাবে, তার রাতের আধারের চরিত্র আর দিনের চরিত্র সমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তার চরিত্র মানুষের সামনে যেমন হবে, তার চরিত্র লোকচক্ষুর অন্তরালে তেমন হয়ে যাবে। এজন্য এই বিশ্বাস আমাদের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করা দরকার যে আমার কর্ম দুনিয়ার আইন ফাঁকি দিয়ে হয়তো বেঁচে যেতে পারবো, কিন্তু আমার প্রত্যেকটা কর্মের হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে? সে বলবে এই জন্যই আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পিছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা হাতে পায়া বুঝতে পারবে অবস্থা শেষ। কি বলবে মানুষগুলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে, ওই যে প্রথমবার মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত মৃত্যু হইতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় রে, দুনিয়ায় কত ধন সম্পদ কামাইলাম, কিছুই কাজে আসলো না। আফসোস করবে। সর্বশেষ কথা হলো, ডান হাতে আমলনামা যে পেল সে জান্নাতি, বাম হাতে যে পাবে সে জাহান্নামী। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তিত, ভীত, পেরেশান। হাসরের ময়দানে কেউ কাউকে চিনতে চাইবে না। দুনিয়াতে যেই বাবা 10, 12, 14 ঘন্টা পরিশ্রম করে, এত কষ্ট করার পরে তখন সে যখন বাসায় ফিরে সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, মুহূর্তের মধ্যে তার 14-15 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলো? তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট দূর করার জন্য সন্তানকে দেখতে চায়, মা বাবাকে দেখতে চায়। ওই সুদূর প্রবাসে আমাদের দেশের অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মানুষ আছে, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে রাতে যখন বাসায় ফিরে সর্বসাকুল্য খাওয়া, গোসল, ঘুম নিয়ে 8-9 ঘন্টা সময়ও পায় না, কিন্তু বাসায় আসলেই মোবাইলটা অন করে দিয়ে ভিডিও কল দিয়ে ওয়াইফের কাছে ফোন দিয়ে বলে, আমার বাচ্চাটা কই, দাও একটু চেহারাটা দেখি। এই চেহারা দেখে তার কষ্ট নিমেষে দূর হয়ে যায়। দুনিয়ার কষ্ট তো সামান্য, বলেন তো দুনিয়ার কষ্টের সাথে কিয়ামতের ময়দানের কষ্টের তুলনা করার কোনো সুযোগ আছে? দুনিয়ার কষ্ট নিবারণের জন্য মানুষ সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কিন্তু কিয়ামতের দিন
ওই কষ্ট দূর করার জন্য কেউ সন্তানের চেহারা দেখতে চাইবে না, মা বাবার চেহারা দেখতে চাইবে না, বরং ওই দিন এদের চেহারাগুলো তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য প্রত্যেকের থেকে পালায়া থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তা করবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে মানুষ আল্লাহ তাআলার কাছে এমনটাও বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই মানুষটাই যখন জান্নাতে যাবে, যে হাসরের ময়দানে কাউকে চিনত না, জান্নাতে গিয়া সবাই খুঁজতে থাকবে যে এইখানে আমার পরিচিত কেউ আছে কিনা। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হয়েছিল তাকেও জান্নাতে গিয়ে খুঁজবে যে লোকটারে পাওয়া যায় কিনা। এখন বলেন তো, জান্নাতে গিয়ে দুনিয়ার সব পরিচিত মানুষগুলোকে কি জান্নাতের মধ্যে পাবে? পাবে না, কারণ তার অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামে চলে গেছে। অনেকে বেঈমান, অনেকে ক্ষণস্থায়ী সময়ের জন্য গেছে। একথাই আল্লাহ তাআলা বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পাপী তার পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে, বরং যারা ডান হাতে আমলনামা পেয়েছে তাদের ঠিকানা হবে জান্নাত। জান্নাতে গিয়ে খুঁজবে কোথায় আমার সেই বন্ধু বান্ধব, সবাইরে পাবে না। তাফসীরে ইবনে কাসীর সহ পৃথিবীর সব প্রসিদ্ধ তাফসীরগুলোর মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। আজ থেকে 100 বছর 150 বছরও নয়, 50 বছর আগেও যদি এই ওয়াজ যখন করা হতো, তখন অনেকে হয়তো বলতো, দেখ কি বলে হুজুর। কয়েকটা পয়েন্ট ধরতো আর কি। 1 নম্বর ধরতো যে এখনো আছে দুনিয়ায়, জান্নাত জাহান্নামে কেউ যায় নাই, তাহলে জান্নাতি আর জাহান্নামীদের কথাবার্তার খবর এরা পাইল কই? কথা বুঝেন নাই? আসি কোথায় এখন? দুনিয়ায় না। আল্লাহ বলতেছেন কোন জায়গার কথা? জান্নাত আর জাহান্নামের মধ্যে, জাহান্নামীদের মধ্যে আলোচনার কথা। এরা পেল কোথায়? এটার জবাব যদি সহজে বুঝে থাকেন, অল্পতে বলি, যদি বুঝেন তো ভালো, আলহামদুলিল্লাহ, না বুঝলে টেনশনের কারণ নাই। আমরা মানুষ, বলেন তো আমাদের কাছে সময় কয় ভাগে বিভক্ত? সময় কয় ভাগে বিভক্ত? কাল কয়টা? কাল, হ্যাঁ, এই দুনিয়ার সময় কয় ভাগে বিভক্ত? টেন্স কয়টা? কাল কয়টা? 3টা। একটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। আমরা মাখলুক, কিন্তু আল্লাহ তাআলা সময়ের স্রষ্টা। উনি কি বলেন? সময়ের স্রষ্টা। ওনার কাছে কোনো অতীতকাল নাই, ভবিষ্যৎকাল নাই, ওনার কাছে সব প্রেজেন্ট, সব বর্তমান। যেটা আমার আপনার কাছে ভবিষ্যৎ, সেটা আল্লাহ তাআলার কাছে হয়ে গেছে, কারণ তিনি সময়ের স্রষ্টা। 2 নম্বর প্রশ্ন, 50 বছর আগে হলেও এ কথা বলতো, বলে কি যে ওরা জান্নাতে ওরা জাহান্নামে, দেখবে, কথা বলবে কেমনে? আজকে 50 বছর পরের হিসাব ধরেন। আজকে আপনার আত্মীয় যদি সুদূর আমেরিকা থাকে, 7 সমুদ্র 13 নদীর ওপারে, প্রায় 15,000 কিলোমিটার দূরে, আপনি যদি তাকে দেখতে চান, মোবাইলের মাধ্যমে দেখতে চান, কথা বলতে চান,
তাহলে 2-4-10 দিন সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে তাকে দেখা যায়, কথা বলা যায়, ঠিক কিনা বলেন? এই যে মানুষের সাথে এত দূরত্বে অবস্থান করার পরেও মানুষকে দেখা, কথা বলার এই জ্ঞান, এই যোগ্যতা মানুষকে দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর জন্য এগুলো সহজ। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখার ব্যবস্থা করা হবে। জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব দেখা যায়। এখানে আপনারা যারা আছেন, আমি যেহেতু উঁচু জায়গায় বসা, মোটামুটি লাইটিংও আছে, যদি আমার কোনো পরিচিত ব্যক্তি এই শত শত মানুষের মধ্যে থাকতো, বলেন তো আমি তাকে চিনতাম কিনা? চেহারা দেখে আমি তাকে চিনে ফেলতাম। ওই অগণিত জাহান্নামীদের ভিতরে ও তাকায় দেখবে ওর আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব পুড়তেছে। এইবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিয়ে বলবে, আল্লাহ, আপনি যদি আমার উপরে দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। এইবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতের মধ্যে তাকিয়ে কি দেখবে? যায় রে, একই বাজারে পাশাপাশি দোকানদারি করতাম আমরা, ও জান্নাতে, আমি জাহান্নামে। একই স্কুলে লেখাপড়া করতাম, একই কলেজে পড়তাম, একই মাঠে খেলাধুলা করতাম, আজকে ও জান্নাতে, আমি জাহান্নামে। ও তখন দুনিয়ার কিছু কর্মের জন্য আফসোস করবে। যাহা, ওই ভাই নামাজ পড়তে যাইতো, মসজিদের পাশেই দোকান ছিল আমার, যাওয়ার সময় ডাকতো, আসো নামাজে যাই, আমি গাফলতি করতাম, যাইতাম না। আরে ওই দিন যদি ওর সাথে নামাজে যাইতাম, ওই যে গোনার কাজগুলোই যাইতাম, আমার এই প্রতিবেশী, বন্ধু, সহপাঠী আমাকে যাইতে মানা করতো, আরে ওই দিন যদি ওর কথা শুনে ওইগুলোই না যাইতাম। বন্ধু আমাকে বলছে চলো দিনই মাহফিলে যাই, কিছু দিনই কথা শুনে আসি, ইমানটা তাজা হবে, পানি ঢালা হবে, বলতাম ধর হুজুরগত ওয়াজ আমি ভালো পারি। আরে সেই দিন যদি গিয়া এই দিনই মজমাগুলোর মধ্যে বসতাম, আমার বন্ধু এসএসসি পরীক্ষা শেষ করে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়ে 3 চিল্লা দিয়ে আসছে, আমিও বেকার ছিলাম। আহারে কত কইরা বলছে, আমার পাটা মনে হয় খালি ধরে নাই। আমি যদি একটু ওর সাথে সেদিন যাইতাম, তাহলে আজকে আমিও হয়তো ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, আফসোস মানুষের কষ্ট বৃদ্ধির কারণ হয়, আফসোস মানুষের কষ্ট বৃদ্ধির কারণ হয়। এমনিই তো জাহান্নামের কষ্ট, আর দুনিয়ার এই কর্মগুলোর কথা যখন মনে করবে, আফসোস করবে, আর কষ্ট বেশি অনুভব হবে, কষ্টের তীব্রতা বেশি অনুভব হবে। কেমনে অনুভব হয়? আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। মনে করেন অপরিচিত একটা ব্যক্তি আপনাকে বকা দিয়েছে, যার সাথে জীবনে আমার আপনার দেখা হয় নাই, এমন কোন ব্যক্তি যদি আমাকে আপনাকে বকা দেয়, গালাগালি দেয়, তার সাথে আর জীবনে আমার দেখা হবে না। 2-4-5 মিনিট পরে আমি আবার স্বাভাবিক হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বন্ধু যদি আপনাকে বকা দেয়, এ ক্ষত একটু বেশি হবে কি হবে না? এই একই শব্দ, একই বকা আপনার সন্তান যদি আপনাকে দেয়, এটা কোনো শব্দ থাকবে না, মনে হবে সন্তান যেন বিষাক্ত তীর আমার কলিজায় মেরে দিয়েছে। তাহলে শব্দ এক, কিন্তু এর ব্যবহারকারীর পার্থক্যের কারণে কষ্টের মাত্রা কতটা বাড়তে পারে চিন্তা করছেন? এজন্য মানুষের আফসোস এটা কষ্ট বৃদ্ধির কারণ হয়। এবার জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, তাদের কাছে জানতে চাইবে, ও বন্ধু, ও ভাই, ও সহপাঠী, ও আমার প্রতিবেশী, কেন তোমরা জাহান্নামী হইলা? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুসলিমদের কাছে জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কেন তোমরা জাহান্নামী হইলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আমি শুরুতেই বলেছি, পৃথিবীর কোন ধর্মের মানুষ যারা ধর্মে বিশ্বাস করে, সে যে ধর্মের হোক, যারা ধর্ম বিশ্বাস করে তারা মোটামুটি পরকাল বিশ্বাস করে।
পরকাল যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম হয়তো তাদের ভাষায় বিশ্বাস করে। পৃথিবীর কেউ জাহান্নামে যেতে চায় না, কেউ নরকে যেতে চায় না, জান্নাতে সবাই যেতে চায় স্বর্গে, সবাই যেতে চায় হেভেনে। বলেন তো আমরা কি কেউ আসি নাকি যে আমরা জাহান্নামে যেতে চাই? কেউ চায় না। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন? একজন লাগাইছে হইলো কলা গাছ। কি গাছ লাগাইছে? কি করবা এটা দিয়া? এটা দিয়ে ফার্নিচার বানাবো। হবে? জোরে বলেন না হবে? কিন্তু আমরা জাহান্নামে যাইতে চাই না, কিন্তু কাজ করি জাহান্নামীদের মতো। এখন মুখ দিয়া যতই বলি জান্নাতে যেতে চাই, কাজ হবে? হবে। এজন্য এই আয়াতগুলো থেকে আমরা শিখব। জাহান্নামীরা বলতেছে যে কেন আমি জাহান্নামে আসি। একটা হলো আপনি একজনের কাছ থেকে একজনের খবর শুনছেন তৃতীয় পক্ষের মাধ্যমে। এই খবর ভুলও হইতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু আমার ব্যাপারটা যদি আপনি আমার কাছ থেকে জানেন, আপনার ব্যাপারটা যদি আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে জানি, তাহলে আসল খবর পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা সময়ের স্রষ্টা, সব কিছু তার সামনে, যা হবে সেটাও সামনে, যা হয়েছে সেটাও সামনে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত মেহেরবানি করে দয়া করে জানিয়ে দিচ্ছেন, বান্দা জাহান্নামীরা এই কাজগুলোর কারণে জাহান্নামী, তোমরা জেনে রাখো, এবং এই কাজগুলো যেন তোমাদের মাধ্যমে সম্পাদিত না হয়। জাহান্নামীরা বলবে, এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। এখনই করব না? আমি এখনই যদি করি তাহলে শেষ করে দিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে। তাহলে জাহান্নামীরা এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? অনেক মসজিদগুলোর মধ্যে দেখবেন জুমার দিন 5 তলা মসজিদ, 5 তলা ভরে যায়। মহল্লার মসজিদ, মসজিদ ভরে, রাস্তার ভিতরে আরো 10 তলার সমান লোকজন। তার মানে বোঝা গেল মহল্লার মসজিদ, ওই মুসল্লি যারা সব মহল্লার মানুষ। কিন্তু দেখা যায় ওই দিন আসরের নামাজের সময় 5 তলা তো বহুদূর, নিচের 5 কাতারও পূর্ণ হয় না। এটা যদি সংখ্যার দিক দিয়ে হিসাব করেন, দেখবেন জুমার নামাজ যারা পড়েছে, ওই হিসাবে জুমার নামাজ যারা পড়ছে এদের মধ্য থেকে হয়তো সর্বোচ্চ 5% আসরের নামাজে আসছে। এই হিসাব যদি করা হয়, 5% প্রকৃত মুসল্লি আমাদের দেশে নাই। প্রকৃত মুসল্লি হলো শত ব্যস্ততার পরেও সে নামাজ ছেড়ে দেয় না, শত ব্যস্ততায় সে নামাজকে ভুলে যায় না, বরং তার অন্তরের সাথে, মসজিদের সাথে একটা সম্পৃক্ততা থাকে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। নবীজি বলেন সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া কোথাও থাকবে না। আমার আপনার নবী বলেন 7 শ্রেণীর মানুষ সেই দিন আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো রাজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর এক বর্ণনায় আসছে রাজুলুম কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি যার অন্তরের সাথে, মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। মসজিদের সাথে যার অন্তরের সাথে একটা সম্পর্ক ছিল, তার মানে সে সব সময় মসজিদের মধ্যে থাকতো, বিষয়টা এমন নয়। বরং নামাজের সময় যখন হতো, সে যেখানেই যাক না কেন দৌড় দিয়ে সব কাজ ফেলে সে মসজিদে চলে আসতো। ঠিক কিনা বলে? আমাদেরও উচিত ব্যস্ততা যত থাক নামাজ বাদ না দেওয়া। এই পৃথিবীতে যারা মুসলমান নামাজ পড়ে না, নামাজ না পড়ার অনেক কারণ। এর মধ্যে একটা কারণ তার কর্মের কারণে নামাজ পড়তে পারে না। রিক্সাওয়ালা রিক্সা চালানোর ব্যস্ততায় নামাজ পড়ে না, সিএনজিওয়ালা সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ে না, দোকানদার দোকানদারির ব্যস্ততায় নামাজ পড়ে না, চাকরিজীবী চাকরির ব্যস্ততায় নামাজ পড়তে পারে না, কৃষিজীবী কৃষি কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারে না। বলেন তো, যত কর্ম এই পৃথিবীতে আছে, কেউ শখে কর্ম করে না, বরং প্রত্যেকটা মানুষ কর্ম করে জীবন উপকরণের জন্য।
রিজিক অর্জনের জন্য সে কর্ম করে, আর এই কর্ম করতে গিয়ে সে নামাজ পড়ার টাইম পায় না। একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই রিজিক অন্বেষণ করতে গিয়ে সে নামাজ পড়ার সময় পায় না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিয়েছেন, সেই পদ্ধতি বাদ দিয়ে কেউ যদি শুধুমাত্র সাধনা, শ্রম, কষ্ট, ক্লেশের মাধ্যমে রিজিক উপার্জনের প্রচেষ্টা করে, হয়তো কিছুটা পাবে, তবে বরকত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রিজিকের মালিক বলেন, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক রাজ্জাক বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, তবে তুমি নামাজি, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। তাহলে বোঝা গেল, যদি আমরা নামাজি হয়ে যাই তাহলে রিজিকের ব্যবস্থা কে করবেন? যদি অল্প হয়, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবেন। এজন্য আমাদের উচিত আমাদের হৃদয়ের সাথে, মসজিদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। ঠিক কিনা বলেন? কারণ মসজিদ এই পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান, আর বাজার সবচাইতে নিকৃষ্ট স্থান। এজন্য মসজিদের প্রতি মোহাব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি আর আলোচনা লম্বা করব না। এই যে মসজিদের উদ্যোগে আজকের যে এই মাহফিল, আপনারা আগেও দিয়েছেন, এখনই দোয়া হয়ে যাবে। মেহেরবানি করে মসজিদের কাজ চলমান, কিছু অর্থনৈতিক সহযোগিতা দরকার। কেউ না